অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান। জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ১৩তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা। ভোটে হারার পর এভাবেই তারেক রহমানকে ইলেকশন ইঞ্জিনিয়ার উপাধি দিয়েছেন ১১ দলীয় জোটের তরুণ প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটের আগেও এই ধরনের বিভিন্ন রসাত্মক ও প্রতিবাদী বক্তব্য দিয়ে নির্বাচনের আগে আলোচনায় এসেছিলেন পাটোয়ারি। অন্যদিকে কিশোর গ্যাং আর নাস্তিকদের জম হিসেবে আখ্যায়িত হয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। দুজনই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা, কিন্তু নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে এই দুই বলিষ্ঠ কণ্ঠস্বরকে। প্রিয় দুই নেতাকে সংসদে দেখা যাবে না এমন খবরে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে লাখো তরুণের। কিন্তু সুখবর হচ্ছে, একটি সমীকরণ মেলাতে পারলে হেরেও সংসদে যেতে পারবেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও খেলাফতে মজলিসের মামুনুল হক। কিন্তু কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। সাধারণ নির্বাচনে হারলে তার আর সংসদে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু ডক্টর ইউনূস এমন একটি সিস্টেম করে গেছেন যেখানে নাসির উদ্দিন পাটোয়ারির মতো দেশপ্রেমিক নেতাদের হারলেও সংসদে যাওয়ার সুযোগ থাকছে। ব্যালট যুদ্ধে হেরে গিয়েও অনেক আলোচিত নেতারা কিভাবে সংসদে পা রাখতে পারেন, সে সমীকরণটি এখন সারা দেশে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। এটি কোনো ম্যাজিক নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সংসদীয় কাঠামোর এক আমূল পরিবর্তনের ইঙ্গিত। পিআর পদ্ধতির কারণে সুখবর পাবেন নাসির উদ্দিন পাটোয়ারি ও মামুনুল হক। পিআরের কারণে কোনো রাজনৈতিক দল ন্যূনতম ১% ভোট পেলেই উচ্চকক্ষে আসন পাবে, অর্থাৎ ১% ভোট পেলেই উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে একটি আসন পাবে ওই রাজনৈতিক দল। এক্ষেত্রে ওই দলটি নিম্নকক্ষে কোনো আসন যদি জিততে ব্যর্থও হয়, তা উচ্চকক্ষে কোনো বাধা তৈরি করবে না। সেখানে তো এনসিপি ৬টা আসন পেয়ে উচ্চকক্ষে আসন পেতে অগ্রাধিকার পেয়ে বসে আছে। অন্যদিকে মামুনুল হকের ডক্টর ইউনূসের তৈরি করা এই পদ্ধতিতে দলের হেভিওয়েট নেতারা সরাসরি আসনে পরাজিত হলেও দলের প্রাপ্ত ভোটের জনপ্রিয়তায় ভর করে সিনেট সদস্য হিসেবে ঠিকই জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিতে পারবেন। এই নতুন নিয়মে সংসদে যাওয়ার দৌড়ে সবার আগে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, মামুনুল হক সহ আরও কয়েকজন নেতা। এই পদ্ধতি কার্যকর হলে বিএনপি, জামায়াত জোট কিংবা ইসলামী আন্দোলনের মতো যোগ্য দলগুলো তাদের যোগ্য নেতৃত্বকে হারের পরও সংসদে কাজে লাগাতে পারবে। যদিও তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পরিচিত হবেন, তবে উচ্চকক্ষের সদস্য হিসেবে তাদের মূল পরিচয় হবে সিনেট সদস্য। এই দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা দেশের আইন প্রণয়নে অভিজ্ঞ রাজনৈতিকদের অংশগ্রহণ নিশ্চিত করবে, যা গতানুগতিক বিজয়ী ও বিজিতের ব্যবধানকে কমিয়ে আনবে। ফলে মাঠের লড়াইয়ে পরাজিত হয়েও নীতি নির্ধারণী পর্যায়ে এ প্রভাবশালী নেতাদের উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। উল্লেখ্য, গত জুলাইয়েই বলা হয়েছিল জাতীয় একমত কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। জাতীয় একমত কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলে উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে, কিন্তু তাদের এই দাবি শেষ পর্যন্ত ঢোপে টেকেনি। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। ১ মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে, তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিচারণের জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সব সংশোধন আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। সুপ্রিয় দর্শক, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে। আনুপাতিক হারে এনসিপি 2টি সিট
পাবে। আমরা এই 2 সিটে নাসির উদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদকে দেখতে চাই। তাহলে সংসদে নাসির উদ্দিন বনাম মির্জা আব্বাস এবং আসিফ মাহমুদ বনাম ইশরাকের ফাইটিং দেখতে পারবো। আপনারা কোন দুজনকে দেখতে চান কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।